মাগো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি আসল দিয়া মোসে না কে আসল দিয়া মোসে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী চইলা গেলা কোন জানাই বইলা গেলা না পথে পইড়া কান্দি আমি নাই যে মোর ঠিকানা জীবন আমার চলবো কেমনে জীবন আমার চলবো কেমনে একবারও ভাবনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী। কোরআনুল কারীমের সূরা মারইয়াম 59 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তাফসীরে মারিফুল কোরআনের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন জাহান্নামের মধ্যে এমন একটা জায়গা আছে এমন একটা গর্ত আছে সেই গর্তর নাম হলো গাই নামক গর্ত। এই গর্তটা এত ভয়ঙ্কর এত ভয়াবহ ঘোর এত ভয়াবহ গর্ত যেই গর্ত থেকে স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ এই গর্তের মধ্যে আমাকে ঢুকায় না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা তিনি বলেন এই গর্তটা এত ভয়ঙ্কর গর্ত যেই গর্ত থেকে স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে পানা চাই গর্তের মধ্যে আমাকে ফেলো না। ভাইরামান বাপজিরামান এই গর্তের মধ্যে 6 প্রকার মানুষকে ঢুকানো হবে। যারা বলেন কয় প্রকার জানতে চান কি চান না? 6 প্রকার মানুষকে এই কঠিন গহ্বরের মধ্যে ঢুকানো হবে। তার মধ্যে এক প্রকার হলো যারা দুনিয়ায় যারা জেনাকার দুনিয়ায় যারা জেনাকার জেনায় অভ্যস্ত হয়ে পড়েছে জেনা ছাড়তে পারে না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে সিদ্ধান্ত গ্রহণ করে গাই নামক গর্তের মধ্যে বান্দাকে ঢুকাই দিবে। আমার ভাইরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জিনার ধারে কাছেও যেও না কারণ এটা অশ্লীল কাজ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার আর জিনাকারিনী যদি ধরা পড়ে বিবাহিত অবস্থায় এক শাস্তি অবিবাহিত অবস্থায় এক শাস্তি। ইসলাম বলছে অবিবাহিত অবস্থায় যদি জিনা করে ইসলাম বলছে 100 বেত্রাঘাত করো 80 বেত্রাঘাত করার পরে যদি মারা যায় তাহলে বাকি 20টি আঘাত তার মৃত শরীরের উপরে করো। কিন্তু 100 আঘাত করার পরে যদি বেঁচে যায় ইসলাম বলছে যুবক মানুষ জিনা করে ফেলেছে তাকে ছেড়ে দাও। কিন্তু বিবাহিত অবস্থায় যদি কেউ জিনা করে ইসলাম বলছে কোনো কথা নয় পাথর নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে তাকে সরায়া দাও। ঘোষণাকার আজকে যদি এই জেনার আইন বাংলাদেশে কার্যকর থাকতো তাহলে জেনা ব্যভিচার ধর্ষণ করা তো দূরের কথা এদেশে যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি জেনা করবে যেই ব্যক্তি জেনাকার জেনাকারিনী কিয়ামতের কঠিন ময়দানে সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ওই কঠিন গহ্বর ওই কঠিন গর্ত গাই নামক গর্তের মধ্যে ঢুকাই দিবে। 1 নম্বরে তাদেরকে ঢুকাবেন যারা জেনাকার জেনাকারিনী জেনায় অভ্যস্ত হয়ে পড়েছে যারা জেনার এমন গুনাহ যারা ছাড়তে পারে না। 2 নম্বরে কাদেরকে গাই নামক গর্তের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাবেন যেই ব্যক্তি মদ পানে অভ্যস্ত হয়ে পড়েছে মদের নেশা ছাড়তে পারে না অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন
يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس। 2 নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে গাই নামক গর্তের মধ্যে, কঠিন গহ্বরের মধ্যে ঢুকাবেন যারা মদ পানে অভ্যস্ত হয়ে পড়েছে, মদের নেশা যারা ছাড়তে পারে না। 3 নম্বরে আল্লাহ তাআলা কাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন? যারা সুদখোর, সুদ দেয় এবং সুদ নেয়, আল্লাহ তাআলা তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बहार कार के बाशिबा खुदावा। भाई আমার বন্ধুরা আমার, তাহলে 3 নম্বরে আল্লাহ তাআলা গাই নামক গর্তের মধ্যে, গহ্বরের মধ্যে, কঠিন গর্তের মধ্যে তাদেরকে ঢুকাবেন যারা সুদ দেয় এবং সুদ নেয়। ভাইরা আমার, বাপজির আমার, সুদের সর্বনিম্ন স্তর হলো মায়ের সঙ্গে জেনা করা। আপনাকে যদি বলা হয় পৃথিবীর সমস্ত সম্পদ আপনাকে দেয়া হবে, আপনি কি মায়ের সাথে জেনা করতে পারবেন নাকি? জোরে বলেন। এবং সুদের সর্বোচ্চ পর্যায় হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। এজন্য সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়াও যাবে না। 4 নম্বরে গাই নামক গর্তের মধ্যে কাদেরকে ঢুকানো হবে? যারা দুনিয়ায় পিতামাতার অবদ্ধ সন্তান যারা, আল্লাহ তাআলা তাদেরকে গাই নামক কঠিন গর্তের মধ্যে, কঠিন গহ্বরের মধ্যে ঢুকাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সালাসাতু লা ইয়াকবালু মিনহুম ইয়াউমাল কিয়ামাতি সরফু ওয়ালা আদ আকুন ওয়া মান্নানুন ওয়া মুকাদ্দিবু বিকদরিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, দান 3 ব্যক্তির সৎকর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নাম্বার হলো যে ব্যক্তি দান করে বারবার খোটা দেয়। খোটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবের ভালো কোনো দিক নয়, খোটা দিয়ে কথা বলা ঠিক নয়। নিজের ভুলের খোঁজ রাখে না যে সাধারণ, অপরের ভুল ধরে বেড়াই সে অকারণ। খোটা দেয়া লোকজন কারো সংশোধনের তরে আন্তরিক নয়, খোটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবের ভালো কোনো দিক নয়, খোটা দিয়ে কথা বলা ঠিক নয়। 2 নম্বরে যে ব্যক্তি পিতামাতার অবদ্ধ সন্তানের দানের সৎকর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। আর 3 নম্বরে যে ব্যক্তি তাকদীরের উপরে বিশ্বাস রাখে না, তার কোনো দান, কোনো সৎকর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা আমার, বাপজির আমার, 5 নম্বরে হলো যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয়। মিথ্যা সাক্ষ্য দিয়ে পরে আল্লাহ তাআলা জাহান্নামের ওই কঠিন গহ্বর গাই নামক গর্তের মধ্যে তাকে ঢুকাবেন। আজকে বাংলাদেশের দিকে তাকান, 500 টাকা দিলে মিথ্যা সাক্ষ্য দিতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদীর ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। মৃত্যুর আগে জিহ্বায় ক্যান্সার ওই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? 1 নয় 2 নয়, আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারের মধ্যে আবদ্ধ করে রেখেছিল। আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারের মধ্যে আবদ্ধ করে ক্ষান্ত হয় নাই। আল্লামা সাঈদীকে শেষ পর্যন্ত প্ল্যান পরিকল্পনা করে বাংলার জমিন থেকে শহীদ করে দিয়েছে। আল্লামা সাঈদীকে আপনার আমার মতো সাধারণ মানুষ, কথা বলেন, সত্য অস্বীকার করতে সমস্যা আছে? মুখ খুলছেন না কেন? আল্লামা সাঈদী আপনার আমার মতো মানুষ। আমার গলায় যে রুমালটা আপনারা দেখতে পাচ্ছেন,
এটা সর্বোচ্চ 2 থেকে 300 টাকা দিয়ে ক্রয় করে। কিন্তু আল্লামা সাঈদীর গলায় সবসময় আপনারা যে কালো রুমালটা দেখতে পেয়েছেন, তৎকালীন সময়ের বাচ্চা ফাহাদ বিন আব্দুল আজিজ ওনার অফ গেস্ট দিয়ে আল্লামা সাঈদীকে কাবা শরীফের গিলাফ কেটে গলায় ঝুলাই দিয়েছে। 80 দশকের কথা, আল্লামা সাঈদী চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর করতেন। কয়দিন? 5 দিন ব্যাপী তাফসীর করতেন। আলোচনা 4 দিন হয়ে গেছে। 5ম দিন কোনো একটা কাজের জন্য তিনি চলে আসলেন ঢাকাতে। কাজ শেষ করেই তিনি বিমানে উঠেছেন। এমত অবস্থায় একজন বড় আলেমের সঙ্গে দেখা হয়ে গেল। বলছে, কোথায় যাচ্ছেন? বলছে, আপনি আল্লামা সাঈদীর তাফসীর শুনতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। বলছে, আপনি যাচ্ছেন অথচ আমাকে জানান নাই? বলছে, আমি শুধু এইবার না, প্রতিবার আপনি আল্লামা সাঈদীর তাফসীর শুনি ময়দানে বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন, আপনি 4 দিন আলোচনা করেছেন, আপনার আলোচনা শুনে মানুষের ঈমানের তেজস্বী বেড়ে গেছে। আমি চাই আজকে আপনি কোরআন টু কোরআন, আল্লাহ পাক আপনার মধ্যে যে কোরআনের নূর ঢেলে দিয়েছেন, আপনি এর সর্বোচ্চ বহিঃপ্রকাশ করবেন। আল্লামা সাঈদী সেদিন কোরআন টু কোরআন কিয়ামত দিবসের উপরে আলোচনা করেছিলেন। সেই মঞ্চে 1 নয় 2 নয়, আল্লামা সাঈদীর হাতে হাত রেখে 27 জন মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে। সেই আল্লামা সাঈদীকে প্ল্যান পরিকল্পনা করে বাংলার জমিন থেকে শহীদ করে দিয়েছে। সেই আল্লামা সাঈদীর বিপক্ষে সাক্ষ্য দিয়েছিল যে মুখে ক্যান্সার হয়ে, জিহ্বায় ক্যান্সার হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য 5 নম্বরে তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে যারা দুনিয়ায় মিথ্যা সাক্ষ্য দেয়। ঘটনা ঘটেছে এখানে, বাড়ি এখান থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে 1000 টাকা একটা নোট ধরাই দিলে মিথ্যা সাক্ষ্য দিতে দ্বিধাবোধ করেন। কথা বলেন, কথা বলেন। মিথ্যা সাক্ষ্য দেয়া যাবে না। 6 নম্বরে আল্লাহ পাক কাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন? 6 নম্বরে সর্বশেষ যাদেরকে ঢুকাবেন, যারা অপরের সন্তানকে নিজের সন্তান বলে লালন পালন করে, তাদের সামনে পর্দাপশিতা মেনটেন করে না, তাদেরকে আল্লাহ তাআলা গাই নামক কঠিন গহ্বরের মধ্যে আল্লাহ পাক ঢুকাবেন। মন কার লাগিয়া কান্দো দিবা রাতি, মন কার লাগিয়া তুমি কান্দো দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া তুমি কান্দো দিবা রাতি, মন কার লাগিয়া তুমি কান্দো দিবা রাতি, আপন আপন বইলা যারে ভাবছো তুমি কান্দো দিবা রাতি, কার লাগিয়া তুমি কান্দো দিবা রাতি, মন কার লাগিয়া কান্দো দিবা রাতি। ओ जमाना में मुअज़्ज़ज़ थे, ओ जमाना में मुअज़्ज़ज़ थे, आमिले क़ुरआन होकर, और तुम खारो ज़लील हुए ऐ तारिके क़ुरआन होकर। সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল, সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে, আর আজ লাঞ্ছিত বঞ্চিত কোরআন ছাড়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান জাতি সব থেকে লাঞ্ছিত এবং বঞ্চিত, আবার মুসলমান জাতি সব থেকে সম্মানিত এবং সম্ভ্রান্ত। একটাই মাত্র কারণ, কোরআন মানলে সম্মানিত, কোরআন না মানলে অপমানিত। পৃথিবীতে যত মানুষ বই লিখে, বাংলা, অঙ্ক, ইংরেজি, উর্দু, ফার্সি, যে কোনো ভাষায় হোক না কেন, বই লেখার আগে গ্রন্থকার লিখে দেয়
এই বই লিখতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে ধরাই দিলে পরবর্তী সংস্করণে সেটা পরিশুদ্ধ করা হবে। আজ পর্যন্ত এমন কথা কেউ বলতে পারে নাই যে আমি একখানা বই লিখছি যে এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই। পারছে নাকি? জোরে বলেন। শুধু তাই নয়, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যে এই গ্রন্থের শুরুতে গ্রন্থকারের প্রশংসা। বরং যে কোনো গ্রন্থকার গ্রন্থ লেখা শুরু করে নিজের দুর্বলতা দিয়ে। পৃথিবীতে একটাই মাত্র কিতাব কোরআনুল কারীম, যার শুরুতেই গ্রন্থকারের প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গ্রন্থকারের প্রশংসা শেষ হয়ে গেল। সামনে গিয়েই প্রশ্ন আসতে পারে, মনের মধ্যে প্রশ্ন উকি দিতে পারে, পৃথিবীতে এমন কোনো কিতাব নাই, পৃথিবীতে এমন কোনো বই নাই যেই কিতাবের মধ্যে, যেই বইয়ের মধ্যে কোনো না কোনো ভুল নাই। কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? যেই মাত্র এই প্রশ্ন মনের মধ্যে উকি দেবে, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, দানিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন জবাব দিচ্ছে, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে, যেই বইয়ের মধ্যে, যেই গ্রন্থের মধ্যে বিন্দুমাত্র কোনো ভুল নাই। বরং কোরআনের ভুল যারাই ধরতে এসেছে তারা তাদের জীবনে সংশোধন হয়ে ফিরে গিয়েছে। পৃথিবীতে অনেক পাপিষ্ঠ নরধাম আল্লাহকে অস্বীকার করেছে, অনেকে রাসূলকে অস্বীকার করেছে, অনেকে কোরআনকে অস্বীকার করেছে, কিন্তু কোরআনকে অস্বীকার করে তারা টিকতে পারে না। কারণ যখনই বলবে কোরআন মানুষের তৈরি, তখন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হবে, কোরআন যদি মানুষের তৈরি হয়, তুমিও তো মানুষ, তুমিও একটা কিতাব রচনা করো তো দেখি। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলো, জিন এবং মানব জাতিকে, জিন জাতি এবং মানব জাতি একত্রিত হয়ে কোরআনের মতো একটা কিতাব যদি রচনা করতে চায়, কোশ্চিনকালে কোরআনের মতো একটা কিতাব তারা রচনা করতে পারবে না। আল্লাহর সাহায্য ছাড়া পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন কোরআনের বদৌলতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শান্তি প্রতিষ্ঠা করেছিলেন? মানুষ সেই যুগের দরজা খুলে ঘুমানোর সুযোগ পেয়েছিল। যারা মানুষের সম্পদ লুণ্ঠন করত, যারা মানুষের হক নষ্ট করত, যারা মানুষের উপরে জুলুম করত, কোরআনের বদৌলতে, কোরআনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে সকলেই সোনার মানুষ হয়ে গিয়েছিল। মানুষ দরজা খুলে ঘুমানোর সুযোগ পেয়েছিল। যারা নারীর সতীত্ব হরণ করত, কোরআনের বদৌলতে তারাই নারীর সতীত্বের পাহারাদার হয়ে গিয়েছিল। আমার ভাইরা, কোরআনুল কারীমের সব থেকে ছোট্ট সূরার নাম কি বলেন তো? সূরা কাউসার। সূরা কাউসার নাজিল হওয়ার পরে অতি উৎসাহী একজন সাহাবী কাবা ঘরের দরজায় দুইটা আয়াত ঝুলাই দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা যারা বলো কোরআন মানুষের তৈরি, তোমাদের কথা অনুযায়ী যদি কোরআন মানুষের তৈরি হয়, তাহলে এই দুইটা আয়াত ঝুলাই দিলাম, পরের লাইনটা কি হবে অর্থের দিক থেকে একটু মিলিয়ে বসাও তো দেখি। আমার ভাইরা, এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরে সকলেই পাগল পারা হয়ে গেল, কি করে একটা লাইন বসানো যায় অর্থের দিক থেকে মিলায়, কিন্তু তারা সক্ষম হলো না। সর্বশেষ কবি সম্রাট কবিগুরু লবিদের কাছে গেল, তৎকালীন সময়ের সব থেকে বড় কবি। যাক দিয়ে বলে, তুমি কি পারবে নাকি এর পরের লাইনটা কি হবে অর্থের দিক থেকে মিলিয়ে রচনা করতে? কবি সম্রাট কবিগুরু লবিদ দিবারাত্র একত্রিত করে ফেললো। কলমের পর কলম শেষ হয়ে যায়, দতের পর দত শেষ হয়ে যায়, কাগজের পর কাগজ শেষ হয়ে যায়, কিন্তু পরের লাইনটা কি হবে অর্থের দিক থেকে মিলাতে পারে নাই। কিন্তু উচ্চমানের কবি যদিও অর্থের দিক থেকে মিলাতে পারে নাই, কোন রকম লাইনটা বসায়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলে, তিনি বললেন, লাইসা হাদা মিন কালামিল বাশার,
এটা কোনো মানুষের তৈরি বাণী হতে পারে না। সর্বশেষ কবিগুরু লবিদ কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কিতাব থেকে আলোচনা শোনার জন্য বসেছি, আমরা খুশি না বেজা? জবান ছড়িয়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আয়াতের মধ্যে কি বলেছেন লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, দুনিয়ায় তোমাদের সন্তান সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না রাখে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ায় যারা আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ এদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবে। কিয়ামতের কঠিন ময়দানে এদেরকে অন্ধ করে উঠাবে। সেদিন তারা বলবে, আল্লাহ দুনিয়ায় তোমার চোখ ছিল, আজকে কেন আমাকে চক্ষুবিহীন উঠানো হলো? আল্লাহ বলবেন, দুনিয়ায় তোমার চোখ দিয়েছিলাম, এত বড় একটা নিয়ামত দান করার পরেও আমার কোরআন হাদিস তোমার কাছে গিয়েছিল, কিন্তু দেখেও না দেখার ভান করেছিল, এজন্য চোখবিহীন আজকে তোমাদেরকে উঠালাম। এজন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, দুনিয়ায় তোমাদের সন্তান সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। জোরে বলেন কয়টি? আর জোরে বলেন কয়টি? নবীজি বলেন, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো, মূল্যায়ন করো। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবনকে কাজে লাগাও। বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও। যদি বার্ধক্য একবার এসে যায়, তাহলে ইচ্ছা করলেই আর ইবাদত বন্দি করা সম্ভব হবে? জোরে বলেন হবে, কারণ তখন শরীরে কোনো শক্তি থাকবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপনারাকেই শুনেছেন, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তাকে বলা হতো জীবন্ত ডিকশনারি। তিনি 18টি ভাষার পাণ্ডিত্য অর্জন করেছিলেন, অর্থাৎ 18টি ভাষায় তিনি কথা বলতে পারতেন, বক্তৃতা দিতে পারতেন, লিখতে পারতেন, বলতে পারতেন। আরো 24টা ভাষায় যদি কেউ কথা বলতো, বক্তৃতা দিত, তাহলে তিনি বুঝতেন এই মানুষটা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন তাকে বলা হতো জীবন্ত ডিকশনারি। আমার ভাইরা, তিনি যখন বার্ধক্য উপনীত হলেন তখন কোরআনুল কারীমের ছোট্ট ছোট্ট সূরা, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা ফাতিহা, এইরকম ছোট্ট ছোট্ট সূরাগুলো পর্যন্ত দেখে তারপরে তাকে নামাজে দাঁড়ানো লাগতো। এজন্য কবি বলেন, আলা লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াউমা ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশি। কবি বলেন, যদি আমার কাছে আবার যৌবনকাল ফিরে আসতো তাহলে আমি বলতাম বার্ধক্য আমার সাথে কি আচরণ করেছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও, কারণ যদি বার্ধক্য একবার এসে যায় তাহলে ইচ্ছা করলেই মাসজিদে যাওয়া সম্ভব হবে না, ইচ্ছা করলেই রোজা রাখা সম্ভব হবে না, ইচ্ছা করলেই হজ করা সম্ভব হবে না। এজন্য এখন সময় আছে, এখন শরীরে শক্তি আছে, বল আছে, এখন তুমি মসজিদে যাও, তাহলে বার্ধক্যে তুমি আফসোস করবে না, বরং বার্ধক্যটাও তোমার ভালোভাবে কাটবে। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। আল্লাহ তাআলার কত বড় নিয়ামত সুস্থতা, সেটা অসুস্থ না হলে উপলব্ধি করা যায় না। কথা বলুন ঠিক কিনা? সুস্থতা কত বড় নিয়ামত, সেটা অসুস্থ না হলে বোঝা যায় না। হাসপাতালে গিয়ে দেখি এমন কোন রোগী নাই হাসপাতালে নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এর থেকে বড় নিয়ামত হতে পারে? জোরে বলেন পারে? তাহলে নবীজি বলেন 2 নাম্বার, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমরা সুস্থতাকে কাজে লাগাও। 3 নম্বরে নবীজি বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। দারিদ্রতা আসার পূর্বে তোমরা সচ্ছলতাকে কাজে লাগাও, অপচয় করো না, অভাব হবে না।
4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তোমরা অবসরকে কাজে লাগাও। আজকে আপনি আমি অবসরে আছি, আজকে আমার কোনো ব্যস্ততা নাই, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, আপনার আমার মন চাইবে একটু ইসলামের বিধিবিধান মানতে, সেই সময় আপনি আমি নাও পেতে পারি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য এখন সময় আছে, এখন থেকে প্রশিক্ষণ দিতে হবে। তা না হলে আগামী দিনগুলো হয়তো আমরা এইভাবে কাটাতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রশিক্ষণ দিতে হবে, যাতে বাকি জীবনটা অর্থাৎ কিয়ামতের মৃত্যুর আগ পর্যন্ত অন্তত আমরা ইসলাম মেনে চলতে পারি। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসরকে কাজে লাগাও। সর্বশেষ 5 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা অবশ্যই তোমরা মৃত্যু আসার পূর্বে জীবনকে প্রাধান্য দিবা। মৃত্যু আসার পূর্বে জীবনকে প্রাধান্য দাও, ঘোষণা দিয়েছেন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মৃত্যু অনিবার্য, প্রস্তুতি নেয়াই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী আপনি বলে দেন, মৃত্যু সকলকেই মোলাকাত করবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বান্দার মৃত্যু যেখানে নির্ধারণ করেছেন, 1 সেকেন্ড আগেও বান্দার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও বান্দার মৃত্যু হবে না। যেই স্থানে যেই সময় আল্লাহ তাআলা মৃত্যু নির্ধারণ করেছেন, সেই জায়গায় সেই সময় বান্দার জান কবজ করা হবে। কথা বলুন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে জীবনকে প্রাধান্য দাও, জীবনকে কাজে লাগাও। যেমনি ভাবে কাজে লাগাইছিল ফিলিস্তিনি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করা ইলেকট্রিশিয়ান ব্যবসায়ী, যিনি মাত্র 21 বছর বয়সে নিজেকে সফল ব্যবসায়ীর কাতারে দাঁড় করিয়েছিলেন। নাম করা সিসিটিভি কোম্পানির মালিক, নাম তার আলী বানাত। আমার ভাইরা, তিনি একটা গাড়ি ব্যবহার করতেন, ফেরারি গাড়ি, যার দাম বাংলাদেশি 5 কোটি টাকা। তিনি একটা ব্রেসলেট ব্যবহার করতেন, যার দাম বাংলাদেশি 50 লক্ষ টাকা। তিনি এক জোড়া জুতা ব্যবহার করতেন, যার দাম বাংলাদেশি 1 লক্ষ টাকা। তিনি এক জোড়া স্যান্ডেল ব্যবহার করতেন, যার দাম বাংলাদেশি 60,000 টাকা। তার এক একটা সানগ্লাসের মূল্য শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। কিন্তু তিনি খুব বেশি দিন তার জীবনকে বিলাসবহুলতায় কাটাতে পারেন নাই। একদিন চা খাওয়ার সময় হঠাৎ করে মুখে ফোসকা পড়ে গেল। ভেবেছিলেন মনে হয় সামান্য ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয় না। দিন যত যায় তত তার ক্ষত বাড়তেই থাকে। পরিশেষে ডাক্তারের কাছে চেক আপ করালেন, কিন্তু ডাক্তার যেই রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট দেখেই তিনি হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার ভাইরা, ডাক্তার রিপোর্ট দিয়েছে 4th স্টেজ টেস্টিকুলার ক্যান্সার, অর্থাৎ আপনি চূড়ান্ত পর্যায়ের ক্যান্সার আক্রান্ত হয়েছেন। আর মাত্র 7 মাস আপনি পৃথিবীর আলো বাতাস আপনি দেখতে পাবেন। আর মাত্র 7 মাস আপনি পৃথিবীর আলো বাতাস দেখতে পাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন রিপোর্ট দেখে আলী বানাত হতভম্ব হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। যেই সময় এমন কথা যদি শুনে, তাহলে তো জীবনের মায়া ছেড়ে দেওয়ার কথা। কথা বলুন ঠিক কিনা? এই সময় এসে জীবনের মায়া মানুষ ছেড়ে দেয়। মৃত্যুর প্রহর, প্রত্যেকটা প্রহর গুনতে থাকে, কখন আমার মৃত্যু আসবে। তখন তিনি নিজেকে পরিবর্তন করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন আমার 5 কোটি টাকার গাড়ির থেকে আফ্রিকার খালি পায়ে ঘুরে বেড়ানো একটা শিশুর জুতার মূল্য অনেক বেশি। ভাইরা আমার, বাপজিরা আমার, তিনি তার গোটা সম্পদ গরিব দুঃখী মানুষের মাঝে তিনি বিলায় দিয়েছিলেন। তার যত সম্পদ ছিল তিনি বিক্রি করে দিয়ে ক্রমান্বয়ে গোটা সম্পদগুলো তিনি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে তিনি বিলায় দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তিনি বলেছিলেন, এই ক্যান্সার হলো আল্লাহ দেয়া শ্রেষ্ঠ উপহার। তার একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, তার কাছে জিজ্ঞেস করা হলো, আপনি ক্যান্সারকে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার হিসেবে কেন দেখছেন? বলছে, ক্যান্সার আমাকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছে। যদি ক্যান্সার না হতো
তাহলে আমি হয়তো আরো ভুল পথে নিজেকে পরিচালিত করতাম। আজকে ক্যান্সার হওয়ার কারণে আল্লাহ পাক আমাকে সেই পথ থেকে ফিরিয়ে এই পথে নিয়ে এসে সঠিক পথে আমাকে নিয়ে এসেছে, আমাকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ রহমতে যদিও ডাক্তার তাকে বলেছিল 7 মাস পৃথিবীর আলো বাতাস তুমি দেখতে পাবে, কিন্তু 7 মাস নয়, আল্লাহর দয়ায় আলী বানার 3 বছর বেঁচেছিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 3 বছর বেঁচেছিলেন। 2018 সালে অস্ট্রেলিয়ার সিডনিতে পবিত্র কোরআন তেলাওয়াতরত অবস্থায় কোরআন তেলাওয়াত করতে করতে মুখ দিয়ে রক্ত বের হতে হতে দুনিয়ার জমিন থেকে তিনি চলে গিয়েছিলেন। তার মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ অশ্রু বিসর্জন দিয়েছিল। এজন্য এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমাই মান মোরে দিও, খাতেমাই মান মোরে দিও। ও আল্লাহ, কালেমা নসিবে মোর দিও, কালেমা নসিবে মোর দিও। সকলেই বলেন কালেমা নসিবে মোর দিও, কালেমা নসিবে মোর দিও। দুহাতে কেড়েছি হক কত মানুষের, আঘাতে করেছি কত কত যে মনের। দুহাতে কেড়েছি হক কত মানুষের, আঘাতে করেছি কত কত যে মনের। মানিনি তো তোমারে থেকেছি বিমুখ, জবাবের ভয়ে বুকে কাঁপে ধুকে ধুক। দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও, কালেমা নসিবে মোর দিও। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও। আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এজন্য মৃত্যু অনিবার্য, প্রস্তুতি ন্যায় হলো বুদ্ধিমানের কাজ। আমরা আজকে এখানে বসেছি কিছু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন, কিছু যেন বাসায় নিয়ে যেতে পারি, সে অনুযায়ী আমল করতে পারি, জানবো এবং সেটা কাজে পরিণত করব, নাকি বলেন? সকলে বলছে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি নসিহত করেছিলেন। কয়টি নসিহত? 10টি নসিহত করেছিলেন। আমরা যদি বাস্তব জীবনে এই 10টি বিষয় আমল করতে পারি, নিশ্চিত আল্লাহ জান্নাতে যেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেছিলেন, আল্লাহর সঙ্গে কোন অবস্থায় তুমি শিরিক করবে না। যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে শুলে চড়ানো হয়, তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আমার সঙ্গে শিরিক করে এই অপরাধ আমি কঠিনকালে ক্ষমা করব না। কিন্তু বান্দা যদি অন্য কোনো গুনাহ করে, আমি আল্লাহ ইচ্ছা করলেও ক্ষমা করে দিতে পারি। কিন্তু বান্দা যদি আমার সঙ্গে শিরিক করে, আমি আল্লাহ এই অপরাধ কঠিনকালে ক্ষমা করব না। ভাইরা আমার, বাপজিরা আমার, শিরিকের পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ কয়জন জোরে বলেন? আর জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ একজন। কিন্তু সম্প্রতি একটা বিষয় আপনারা অনেকেই জানেন, একজন বাউল শিল্পী, তার নাম কি সরকার যেন, আবুল সরকার, সে বলেছে আল্লাহর কোনো আগামাতা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো আগামাতা নাই, এবং আল্লাহ নাকি একজন না হয়ে 7টা 8টা হলে ভালো হইতো। নাউজুবিল্লাহ বললেন না? এই কথা বলার পরে তার ঈমান কি আছে নাকি? জোরে বলেন ঈমান কি আছে নাকি গেছে? তারপরেও আমাদের সমাজে, আমাদের দেশেই এমন আলেম আছে যারা মিডিয়ায় ভাইরাল, কিন্তু আপনার ওই আলেমরাই সেই বাউলদের পক্ষ নিয়ে কথা বলতেছে, আছে না? না, এমন সময় তারা বলতেছে আজহারি কথা বললে, আজহারি যদি কোনো কিছু বলে তাহলে কোনো দোষ নাই, আমির হামজা বললে দোষ নাই, এই বক্তা বললে দোষ নাই, বাউল বলেছে তাতে দোষ, মানে তার সাপোর্ট দিচ্ছে। এই কথা বললে তার ঈমান থাকে? জোরে বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত সকল নবীর দাওয়াতের মূলনীতি ছিল, সর্বপ্রথম তাদের দাওয়াত অনুযায়ী তাদের মূলনীতি ছিল তাওহীদের আওয়াজ দিয়ে আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলকে পাঠিয়েছে। অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এই আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তাওহীদের আওয়াজ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। অন্য জায়গায় বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার অন্য জায়গায় বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ যদি একের অধিক হতেন তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। একজন বলতো সূর্য উঠবে, আর একজন বলতো সূর্য উঠবে না। ঝামেলা আছে না? না আমার ভাইরা, তাহলে এই বাউল শিল্পী আবুল সরকার এই কথা বলে তার ঈমান নষ্ট হয়ে গেছে কিনা? জোরে বলেন। তার ঈমান নষ্ট হয়ে গেছে। এর পক্ষে যারা সাবাই গাচ্ছে, এর পক্ষ যারা নিচ্ছে, পক্ষপাতিত্ব যারা করছে, আমার সন্দেহ হয় তাদের ঈমানটাও আছে কিনা। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বাপজিরা আমার, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তাওহীদের আওয়াজ দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কোরআনে বর্ণিত 6 জাতিকে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। জোরে বলেন কয় জাতি? 6 জাতিকে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। তার মধ্যে 1 নাম্বার জাতি হলো কওমে নূহ, অর্থাৎ নূহ আলাইহিস সালামের জাতি। এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন কেন? 1 নাম্বার অন্যতম কারণ ছিল এরা পৃথিবীর সর্বপ্রথম শিরকে লিপ্ত হওয়া জাতি। হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বারবার দাওয়াত দিলেন, আল্লাহর সঙ্গে শিরিক করো না, তাহলে কিন্তু তোমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত বারবার প্রত্যাখ্যান করলো। প্রত্যাখ্যান তো করলই, হযরত নূহ আলাইহিস সালামকে এমন নির্যাতন করেছে 4 দিন পর্যন্ত তিনি বিছানা থেকে উঠতে পারেন না। আমার ভাইরা, এরাই সর্বপ্রথম জাতি যারা শিরকে লিপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নূহ 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়া লা তাদারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়াআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই আয়াতে বর্ণিত 5 জন ব্যক্তি, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক আর নাসর, এই 5 জন ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের সময়ের মধ্যবর্তী সময়ের সৎ মানুষ ছিল। এনারা যখন মারা গেলেন, এদের পরবর্তী প্রজন্মের কাছে শয়তান এসে ওয়াসওয়াসা দিল যে এরা হচ্ছে বুজুর্গ ব্যক্তি ছিল, এরা মারা গিয়েছে, এদের ছবি, এদের মূর্তি, এদের ভাস্কর্য তোমরা নির্মাণ করলে এদেরকে দেখে দেখে তোমরা ইবাদত বন্দেগী করতে পারবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
তারা শয়তানের অসসাই পড়ে তাদের মূর্তি, তাদের ভাস্কর্য নির্মাণ করে বিভিন্ন জায়গায় টানাই দিল, শিরিক করা শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালাম বারবার দাওয়াত দেওয়ার পরও বারবার হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করল। আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে কওমে নূহকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন একমাত্র শিরিক করার অপরাধে। আমার ভাইরা, এজন্য সব গুনাহ যদি আপনি আমি করি অনিচ্ছাকৃত, আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, আল্লাহ পাক ক্ষমা করতে দেরি করবেন না। কিন্তু বান্দা যদি জেনে বুঝে আল্লাহর সঙ্গে শিরিক করে, আবার এই শিরিকের পেছনে দলিল পেশ করে, তাহলে তার গুনাহ কোনোদিন কোশ্চিনকালে আল্লাহ পাক ক্ষমা করবেন না। ভাইরা আমার, বাপজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউর। সেই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে ছবি এবং কুকুর থাকে। ছবি এবং কুকুর থাকে, সেই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে সব থেকে বেশি শাস্তি দেওয়া হবে তার যে নিজ হাত দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ করেছিল। তাকে বলা হবে, নিজ হাত দিয়ে দুনিয়ায় যেই মূর্তি যেই ভাস্কর্য নির্মাণ করেছিলে, আজকে সেই মূর্তি সেই ভাস্কর্যের জীবন তোমরা দাও। কিন্তু জীবন দিতে পারবে নাকি? জীবন দেওয়ার মালিককে? আর জোরে বলেন কে? ভাইরা আমার, বাপজিরা আমার, তাহলে আল্লাহ তাআলা শিরক ছাড়া সব অপরাধ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আজকে জাতির রন্ধ্রে রন্ধ্রে শিরক প্রবেশ করেছে, শিরা উপশিরায় প্রবেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুয়া ফিকুম আখফা মিন দাবিবিন নামল। এমন একটা সময় আসবে, পিঁপড়ার চলার নিঃশব্দের গতির মতো মানুষের মধ্যে শিরক প্রবেশ করবে। অর্থাৎ পিঁপড়া যেমন চলাচল করে কোনো শব্দ হয় না, হয় নাকি? পিঁপড়া চলাচল করে কোনো শব্দ হয় না, পিঁপড়ার চলার নিঃশব্দের গতির মতো মানুষের মধ্যে শিরক প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, আমি তোমাদেরকে শিরক থেকে বাঁচার জন্য দোয়া শেখায় দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, যেই শিরক সম্পর্কে আমি জানি আর যেই শিরক সম্পর্কে আমি জানি না, উভয় প্রকার শিরক থেকে তুমি আমাকে বাঁচায় দাও। কিন্তু আজকে আমরা আল্লাহকে সরাসরি ডাকি না, এমন মানুষ আছে না নাই? বলে যে আল্লাহকে সরাসরি ডাকলে আল্লাহ শুনবে না, আল্লাহকে ডাকতে হলে মাধ্যম থাকা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ পাক আপনি আমি যদি আল্লাহকে ডাকি তাহলে শুনতে পাবে না? জোরে বলেন পাবে না? তাহলে মাধ্যমের কি দরকার? আমার ভাইরা বলে, মাধ্যম যদি থাকে তাহলে আল্লাহ পাক আপনার আমার ডাক নাকি শুনবে, আর মাধ্যম না থাকলে নাকি আল্লাহ পাক আপনার আমার ডাক শুনবেন না। কত ধরনের ভণ্ডামি আজকে বাংলাদেশে চলতেছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়া। এখন রাসূলের ধন খাজা পাইয়ে শুইয়া আছে কোথায়? আজমিরে। এখন ওখানে যদি কেউ যায় তাহলে কেউ খালি হাতে ফিরে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলেই কেউ খালি হাতে ফিরে না, কারণ কত মানুষের জুতা চুরি হয়ে যায়, কত মানুষের ব্যাগ চুরি হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। আজকে এই সমস্ত গান গাওয়ার মাধ্যমে তাদের ঈমান নষ্ট হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বাপজিরা আমার, ঈমান ধ্বংস করার জন্য কত গান, কত স্লোগান আজ বের হয়েছে ঈমান নষ্ট হয়ে যাওয়ার জন্যে। এমন গান গায় তারা, তাদের ঈমান নষ্ট হয় কিন্তু তারা বুঝতে পারে না। মিরাজে যায় খোদার হাবিব নূরে সল্লে আলা, আগে আগে পীর জিলানি পিছে কামলিওয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছেন, তখন কি আব্দুল কাদের জিলানী ছিল নাকি? গান গেয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পিছনে গিয়েছেন আর আব্দুল কাদের জিলানী আগে গিয়েছে। এখন এই গান যদি কেউ গায় তাহলে তার ঈমান কি থাকবে নাকি? বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, থাকবে নাকি? জোরে বলেন থাকবে নাকি? আবার গান গেয়েছে
আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। এখন আকাশেতে যে লক্ষ তারা, এটা তোকে কে বলেছে? আকাশেতে লক্ষ তারা নাকি? আকাশেতে লক্ষ তারা না, আকাশে কোটি তারা না, আকাশে মিলিয়নও নয়, বিলিয়নও নয়, অগণিত তারা, যেই তারার গণনা করার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া কারো নাই। বাংলাদেশে অনেক ভণ্ডের আবির্ভাব হয়েছে যারা বলে গান নাকি জায়েজ, গান হারাম না। আল্লাহর নবীর গান পীর আউলিয়ার শান, আল্লাহর নবীর গান পীর আউলিয়ার শান, যে কয় হারাম সে তো কমির, না বুঝিয়া বেত বাতেন শান হারাম বলো কেন, যেই গান শুনছে নবী ইয়াসিন ইয়াসিন, গান গাইছিল খাজা যেই দিন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এমন গান গাইলে ইমান থাকবে নাকি? ভাইরা আমার, বাবজির আমার, আবার এক ভণ্ড বের হয়েছে, নাম তার গোলাম মঈনুদ্দিন ভণ্ড। সে বলেছে ঢোল বাঁশি এগুলো জায়েজ, দলিল দিয়েছে। আবার কি দলিল শোনেন, বলছে যখন কিয়ামত সংঘটিত হবে তখন ইসরাফিলকে আল্লাহ বলবেন তোমার বাঁশির মধ্যে ফুৎকার দাও, তাহলে বাঁশির কত মূল্য। সে গান গেয়েছে, আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও দরবারি ভাইও, আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও। জোরে বলেন নাউজুবিল্লাহ। কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসে পাকের গুণগীতি গাইও দরবারি ভাইও, আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও, আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও দরবারি ভাইও, আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই গান কেউ গাইতে পারে? মুসলমান কোনোদিন গাইতে পারে? ঢোল বাঁশি তো আল্লাহ অবশ্যই বাজাবে, কিন্তু তোর পিঠে বাজাবে। জোরে বলেন কোথায়? ওর পিঠে বাজাবে। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তিটা দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। যেই ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুমিন হিসেবে, মুসলমান হিসেবে যে জান্নাত পাই, এর থেকে বড় কিছু আছে? জোরে বলেন আছে? জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত আল্লাহ পাক রাখছেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে মালা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান শ্রবণ করে নাই, ওয়ালা খতরা আলা কলবিল বাশার, কোনো অন্তঃকরণ কল্পনা করতে পারে নাই জান্নাতের ময়দানে এত নাজ নিয়ামত থাকতে পারে। ভাইরা আমার, বাপজির আমার, এই জন্যে সব অপরাধ যদি আপনার আমার মধ্যে থাকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক যদি থাকে আল্লাহ পাক কোশ্চিনকালে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই আয়াতে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন শিরক করবে যারা, চারটি পরিণতি ভোগ করবে তারা। এক নাম্বার হলো শিরিক করার সঙ্গে সঙ্গে ইসলাম থেকে মুরতাদ হয়ে যাবে। শিরিক করার সঙ্গে সঙ্গে সে আর মুসলমান থাকবে না। দুই নম্বরে শিরিক করার সঙ্গে সঙ্গে বান্দা 70 বছর ধরে যেই বন্দেগী করেছে, একটাবার জেনে শুনে শিরিক করার কারণে 70 বছরের আমল মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার পরিণতি হলো তার জন্য জান্নাত হারাম। আর 4 নাম্বার পরিণতি হলো তার স্থায়ী ঠিকানা হবে একমাত্র জাহান্নাম। এই 4টা পরিণতি যদি কোনো মুসলমানকে ভোগ করা লাগে, তাহলে আর কোনো কিছু কি বাকি থাকে নাকি? এজন্য শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালি ফাজআলনাহু হাবাআম মানসুরা। যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহ পাক তার সব আমলগুলিকে ধুলার সঙ্গে মিশায় দিবেন, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেছিলেন, হে মুআজ, আল্লাহর সঙ্গে তুমি শিরিক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয়,
যদিও তোমাকে শুলে চড়ানো হয়, যদিও তোমাকে ফাঁসির রশি গলায় পড়তে হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ, তোমার পিতামাতা তোমার সম্পদ থেকে যদি তোমাকে বঞ্চিত করে, তবুও তুমি তোমার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করতে পারবে না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেন, وقضى ربك ألا تعبدوا, আল্লাহ তাআলা বলেন, আমি ঘোষণা করে দিয়েছি বান্দার একমাত্র গোলামি করবে আমার। জোরে বলেন কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিষ্ট মাকসুদাত জাহা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিষ্ট মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ইহসান করতে হবে। 2টা বিষয় ঘোষণা করে দিয়েছেন। পরের অংশে বলেন, তাদের একজন অথবা 2 জন যদি বার্ধক্যে উপনীত হয়, সন্তান এমন কোন আচরণ করবে না যেই আচরণ করলে পরে পিতামাতার জবান থেকে উফ শব্দ পর্যন্ত বের হয়। কোন কোন তাফসীরের মধ্যে এমন ভাবে এসেছে, পিতামাতার বার্ধক্য জনিত কারণে, পিতামাতার কোন আচরণে সন্তানের খারাপ লাগার কারণে সন্তানের জবান থেকে বিরক্তিকর শব্দ উফ শব্দ পর্যন্ত যেন বের না হয়। সব সময় পিতামাতার জন্য দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ছোট্টকালে পিতামাতা যেমন করে লালন পালন করেছিলেন, তুমিও তাদেরকে ঠিক তেমন ভাবে লালন পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজির আমার, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে শিরিক করো না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ইহসান করো, পিতামাতার সঙ্গে সদাচরণ করো। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন, আমি সন্তানকে জোর নির্দেশ দিয়েছি, সন্তান যেন পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে, সন্তান যেন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করে। কারণ হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, মা কষ্টের পরে কষ্ট স্বীকার করেছে। সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে ছোট্টবেলায় মায়ের যে দুধ সন্তান পান করেছিল, ওই দুধের ঋণ শোধ করার জন্য শরীরের চামড়া কেটে মায়ের পায়ে জুতো বানিয়ে দেয়। ছোট্টবেলায় সন্তান যে দুধ পান করেছিল, সেই দুধের থেকে 1 ফোঁটা দুধের ঋণ সন্তান শোধ করতে পারবে না। দান, 3 ব্যক্তির সৎকর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নাম্বার হলো, যে ব্যক্তি দান করে বারবার খোঁটা দেয়। খোঁটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোঁটা দিয়ে কথা বলা
ঠিক নয়। খোঁচা দিয়ে কথা বলা মানুষের স্বভাবের ভালো কোনো দিক নয়। খোঁচা দিয়ে কথা বলা ঠিক নয়। নিজের ভুলের খোঁজ রাখে না যে সাধারণ, অপরের ভুল ধরে বেড়াই সে অকারণ। খোঁচা দেয়া লোকজন কারো সংশোধনের তরে আন্তরিক নয়। খোঁচা দিয়ে কথা বলা ঠিক নয়। খোঁচা দিয়ে কথা বলা ঠিক নয়। খোঁচা দিয়ে কথা বলা মানুষের স্বভাবের ভালো কোনো দিক নয়। খোঁচা দিয়ে কথা বলা ঠিক নয়। 2 নম্বরে, যে ব্যক্তি পিতামাতার অবদ্ধ সন্তানের দানের সৎকর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। আর 3 নম্বরে, যে ব্যক্তি তাকদীরের উপরে বিশ্বাস রাখে না, তার কোনো দান কোনো সৎকর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা আমার, বাপজির আমার, 5 নম্বরে হলো যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয়। মিথ্যা সাক্ষ্য দিয়ে পরে আল্লাহ তাআলা জাহান্নামের ওই কঠিন গহ্বর গাই নামক গর্তের মধ্যে তাকে ঢুকাবেন। আজকে বাংলাদেশের দিকে তাকান, 500 টাকা দিলে মিথ্যা সাক্ষ্য দিতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদীর ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। মৃত্যুর আগে জিহ্বায় ক্যান্সার হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? 1 নয় 2 নয়, আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারের মধ্যে আবদ্ধ করে রেখেছিল। আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারের মধ্যে আবদ্ধ করে ক্ষান্ত হয় নাই। আল্লামা সাঈদীকে শেষ পর্যন্ত প্ল্যান পরিকল্পনা করে বাংলার জমিন থেকে শহীদ করে দিয়েছে। আল্লামা সাঈদীকে আপনার আমার মতো সাধারণ মানুষ, কথা বলেন, সত্য অস্বীকার করতে সমস্যা আছে? মুখ খুলছেন না কেন? আল্লামা সাঈদী আপনার আমার মতো মানুষ। আমার গলায় যে রুমালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সর্বোচ্চ 200 থেকে 300 টাকা দিয়ে ক্রয় কর। কিন্তু আল্লামা সাঈদীর গলায় সব সময় আপনারা যে কালো রুমালটা দেখতে পেয়েছেন, তৎকালীন সময়ের বাচ্চা ফাহাদ বিন আব্দুল আজিজ ওনার অফ গেস্ট দিয়ে আল্লামা সাঈদীকে কাবা শরীফের গিলাফ কেটে গলায় ঝুলাই দিয়েছে। 80 দশকের কথা। আল্লামা সাঈদী চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর করতেন। কয়দিন? 5 দিন ব্যাপী তাফসীর করতেন। আলোচনা 4 দিন হয়ে গেছে। 5ম দিন কোনো একটা কাজের জন্য তিনি চলে আসলেন ঢাকাতে। কাজ শেষ করেই তিনি বিমানে উঠেছেন। এমত অবস্থায় একজন বড় আলেমের সঙ্গে দেখা হয়ে গেল। বলছে, কোথায় যাচ্ছেন? বলছে, আপনি আল্লামা সাঈদীর তাফসীর শুনতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। বলছে, আপনি যাচ্ছেন অথচ আমাকে জানান নাই? বলছে, আমি শুধু এইবার না, প্রতিবার আপনি আল্লামা সাঈদীর তাফসীর শুনি ময়দানে বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন, আপনি 4 দিন আলোচনা করেছেন, আপনার আলোচনা শুনে মানুষের ঈমানের তেজস্বী বেড়ে গেছে। আমি চাই আজকে আপনি কোরআন টু কোরআন, আল্লাহ পাক আপনার মধ্যে যে কোরআনের নূর ঢেলে দিয়েছেন, আপনি এর সর্বোচ্চ বহিঃপ্রকাশ করবেন। আল্লামা সাঈদী সেদিন কোরআন টু কোরআন কিয়ামত দিবসের উপরে আলোচনা করেছিলেন। সেই মঞ্চে 1 নয় 2 নয়, আল্লামা সাঈদীর হাতে হাত রেখে 27 জন মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে। সেই আল্লামা সাঈদীকে প্ল্যান পরিকল্পনা করে বাংলার জমিন থেকে শহীদ করে দিয়েছে। সেই আল্লামা সাঈদীর বিপক্ষে সাক্ষ্য দিয়েছিল যে মুখে ক্যান্সার হয়ে, জিহ্বায় ক্যান্সার হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য 5 নম্বরে তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে যারা দুনিয়ায় মিথ্যা সাক্ষ্য দেয়। ঘটনা ঘটেছে এখানে, বাড়ি এখান থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে 1000 টাকার একটা নোট ধরাই দিলে মিথ্যা সাক্ষ্য দিতে দ্বিধাবোধ করেন। কথা বলেন, কথা বলেন, মিথ্যা সাক্ষ্য দেয়া যাবে না। 6 নম্বরে আল্লাহ পাক কাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন? 6 নম্বরে সর্বশেষ যাদেরকে ঢুকাবেন, যারা অপরের সন্তানকে নিজের সন্তান বলে লালন পালন করে, তাদের সামনে পর্দাপর্শিতা মেনটেন করে না, তাদেরকে আল্লাহ তাআলা গাই নামক কঠিন গহ্বরের মধ্যে আল্লাহ পাক ঢুকাবেন। ভাইরা আমার, বাপজির আমার, এই জন্য কোন অবস্থায় পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করা যাবে না। নবীজি বললেন, হে মুআজ, তোমার পিতামাতা যদি তোমার সম্পদ থেকে তোমাকে তাড়ায় দেয়, তাহলে তুমি তোমার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। তাহলে 2 নম্বরে তোমার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। 3 নম্বরে ডাক দিয়ে বলেন, হে মুআজ, কিছুতেই তুমি মদ পান করবে না, কারণ মদ হলো সকল অশ্লীল কাজের মূল। মদ হলো
সকল অশ্লীল কাজের মূল। এজন্য তুমি মদ পান করবে না। ভাইরা আমার, বাপসির আমার, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। কখনো তুমি মদ পান করো না, কারণ তা সকল অশ্লীল কাজের মূল। বানি ইসরাইলে একজন বাদশা ছিলেন, একজন বুজুর্গ ব্যক্তিকে ডাক দিয়ে বলছে, তুমি যদি এই কয়টা কাজ থেকে যে কোনো একটা কাজ না করো, 1 নম্বর মানুষ হত্যা, 2 নম্বরে মদ পান, 3 নম্বরে শূকরের মাংস খাওয়া, এই কয়েকটা কাজ থেকে তুমি যে কোনো একটা যদি না করো, তাহলে তোমাকে সুরে চড়ানো হবে, তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তিনি চিন্তা করলেন, এই 3-4টার মধ্যে কোনটা সব থেকে সহজ? জিনা করা তো বড় অপরাধ, জিনা করা তো বড় অপরাধ, শূকরের মাংস খাওয়া তো বড় অপরাধ, মানুষ হত্যা করাও তো বড় অপরাধ। সব থেকে সহজ মনে করে মদ পানকে বেছে নিল। মদ পান বেছে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি যখন মদ পান করলেন, তখন মদ পান করার সঙ্গে সঙ্গেই তিনি মাতাল হয়ে গেলেন। আর যখনই তিনি মাতাল হয়ে গেলেন, আর 3-4টা কাজ তার দ্বারা খুব সহজ হয়ে গেল। কারণ মাতাল হলে তো সব কাজ কি করবে হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, তুমি কখনোই মদ পান করবে না, কারণ মদ হলো সকল অশ্লীল কাজের মূল। ভাইরা আমার, বাপজিরা আমার, 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে মুআজ, ইচ্ছাকৃতভাবে তুমি কিছুতেই ফরজ সালাত তুমি ত্যাগ করবে না। যদি তুমি ফরজ সালাত ত্যাগ করো, তাহলে আল্লাহ রাসূলের কোনো দায়িত্ব তোমার ব্যাপারে থাকবে না। ফরজ সালাত ত্যাগ করা যাবে না। কিন্তু আজকে আমাদের নামাজের কোনো গুরুত্ব নাই, আছে নাকি? জোরে বলেন। অনেক মুসল্লি আমরা এখানে আছি যারা সপ্তাহে 1 দিন জুমার দিন নামাজ পড়ি, আসি না নাই? আবার অনেকেই আছি যারা মাত্র 2টা ঈদের দিন নামাজ পড়ি, আসি না নাই? তাহলে যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত নাজ নিয়ামত দিয়ে বাঁচা রেখেছেন, এত নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে এখনো সুস্থ সবল রেখেছেন, সেই আল্লাহর জন্য আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় আল্লাহর জন্য আমরা ব্যয় করতে পারি না। আপনি আমি চিন্তা করে দেখেন তো, আল্লাহর কাছে কোনো জবাব কি দেওয়ার মতো আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? ভাইরা আমার, বাপজিরা আমার, ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। কিয়ামতের দিন প্রত্যেককে তার আমল এর উপর ভিত্তি করে পাকড়াও করা হবে। যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে, তাদের অবস্থা কি হবে? উজুহু ইয়াউমাইদিম মুসফিরাতু দাহিকাতুম মুস্তাবশিরা। যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে, এদের চেহারার দিকে তাকালে হাস্যোজ্জ্বল চেহারা লক্ষ্য করা যাবে। জান্নাতের মধ্যে থেকে তারা জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে। কারণ আল্লাহ তো নিজেই, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানাই দিয়েছেন, জান্নাতের মধ্যে যেটা আছে পৃথিবীর কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবিল বাশার, কোন অন্তঃকরণ কল্পনা করতে পারে নাই। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত থাকতে পারে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? জান্নাতের মধ্যে থেকে জান্নাতীরা জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত উপভোগ করবে। জাহান্নামের দিকে তাকায় দেখবে, এই তো আমার ভাই, এই তো আমার বোন, এই তো আমার স্বজন জাহান্নামে জ্বলতেছে। তাদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা জাহান্নামে সাকরে আসলে কেন? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না। ভাইরা আমার, বাপজিরা আমার, তারা বলবে, আমরা দুনিয়ায় ছিলাম অথচ আমরা সুস্থ ছিলাম,
কিন্তু আমরা নামাজ পড়তাম না, এজন্য আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এখানে ঢুকাই দিয়েছেন। ভাইরা আমার, বাপজিরা আমার, এজন্য নামাজ কাজা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে বান্দার নামাজ পড়েছিলি কিনা বল। নামাজের হিসাব নেওয়া হবে। ভাইরা আমার, বাপজিরা আমার, নামাজ হলো ইবাদতের মা। নামাজ যদি ঠিক থাকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে অন্য আমলের দিকে নজর করবেন। আর যদি নামাজ ঠিক না থাকে তাহলে আল্লাহ তাআলা অন্য আমলের দিকে নজর করবেন না। এজন্য নামাজ না পড়া জেনা করার থেকে খারাপ কাজ, নামাজ না পড়া মিথ্যা বলার থেকে খারাপ কাজ, নামাজ না পড়া সুদ খাওয়ার থেকে খারাপ কাজ, নামাজ না পড়া ঘুষ খাওয়ার থেকে খারাপ কাজ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা এসে নবী মুসাকে বলছে, মুসা, আমি জেনা করে ফেলেছি, জেনা করার ফলে আমার রেহেমে বাচ্চা কনসিভ হয়েছিল, বাচ্চা কনসিভ হওয়ার পরে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আছাড় দিয়ে মেরে ফেলেছি। আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো আমার মতো অপরাধী বান্দি কি আর দুনিয়ায় আছে নাকি? হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, কারণ তিনি এমনিতেই রাগী নবী ছিলেন। তিনি যখন রেগে যাইতেন তার রাগ উঠে গেলে পরে তার চুলগুলো পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, রেগে গেলেন এবং বললেন, তোমার মতো অপরাধী বান্দি আর দুনিয়ায় কেউ থাকতে পারে না। অপরাধ করেছো তিনটা। 1 নাম্বার জেনা করেছো, একটা অপরাধ। 2 নাম্বার বাচ্চা কনসিভ হয়েছে, একটা অপরাধ। 3 নাম্বার বাচ্চার কোনো দোষ ছিল না, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আছাড় দিয়ে মেরে ফেলেছো। তোমার মতো অপরাধী বান্দি আর দুনিয়ায় কেউ থাকতে পারে না। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আসলেন, নবী, এর থেকে গুনাহগার বান্দা বান্দি আছে? কি বলেন আপনি? এর থেকে গুনাহগার বান্দা বান্দি আর কে হতে পারে? যে জেনা করেছে, একটা অপরাধ। জেনা করার পরে রেহেমে বাচ্চা কনসিভ হয়েছে, একটা অপরাধ। 3 নাম্বার বাচ্চার কোনো দোষ ছিল না, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আছাড় দিয়ে মেরে ফেলেছে। এর মতো অপরাধী বান্দি কি আর দুনিয়ায় কেউ হতে পারে না? কি বলছে? হ্যাঁ, এর থেকে অপরাধী বান্দি দুনিয়ায় সে, এর থেকে অপরাধী বান্দা বান্দি সে যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবও পড়লে না নামাজির সার। অজুহাত দিয়ে আমাদের নামাজের সময়গুলো কেটে যায়। কথা বলেন, কথা বলেন। এজন্যে ভাইরা আমার, বাপজিরা আমার, নামাজ কাজা করা যাবে না। নামাজ যদি কাজা হয় তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না, আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। ভাইরা আমার, বাপজিরা আমার, 4 নম্বরে হযরত মুআজকে ডাক দিয়ে বলেন, হে মুআজ, তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত, ফরজ নামাজ তুমি ত্যাগ করবে না। 5 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেছিলেন, হে মুআজ, তুমি সমস্ত পাপ থেকে নিজেকে দূরে রাখবে, কেননা পাপ কাজের কারণে গজব নাজিল হয়, আযাব নাজিল হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, যাতে করে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিতে পারো আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারো। ভাইরা আমার, বাপজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে মুআজ, তুমি কোনো পাপ কাজ করবে না, পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, কারণ পাপের কারণে গজব নাজিল হয়, পাপের কারণে আযাব নাজিল হয়। কোরআনে বর্ণিত আল্লাহ তাআলা 6 জাতিকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। তার মধ্যে 1 নাম্বার জাতি হলো কওমে নূহ। তাদের অন্যতম অপরাধ ছিল তারা আল্লাহর সঙ্গে শিরিক করেছিল। হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বারবার দাওয়াত দেওয়ার পরেও তারা বারবার দাওয়াত প্রত্যাখ্যান করেছিল। শুধু দাওয়াত প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হয় নাই, তারা হযরত নূহ আলাইহিস সালামের উপরে এত জুলুম, এত নির্যাতন করেছে। হযরত নূহ আলাইহিস সালাম 4 দিন পর্যন্ত বিছানা থেকে তিনি উঠতে পারেন নাই। ভাইরা আমার, বাপজিরা আমার, এত দাওয়াত দেওয়ার পরেও যখন দাওয়াত বারবার প্রত্যাখ্যান করল, আল্লাহ তাআলা কওমে নূহকে
মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে 1 নম্বর ধ্বংসপ্রাপ্ত জাতির নাম কওমে নূহ। 2 নম্বরে ধ্বংসপ্রাপ্ত জাতির নাম হলো কওমে আদ। তাদের অপরাধ ছিল তারা গরিব দুঃখী মানুষের উপরে নির্যাতন করত। আজকেও সমাজের দিকে তাকান, মাথাওয়ালা মানুষ যারা ধনী তারা গরিবদের উপরে জুলুম করে নির্যাতন করে অর্থ হাতিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? এত সম্পত্তি আছে, এত জায়গা আছে, তারপরেও গরিবের পেটে লাথি দিয়ে 1 বিঘা সম্পত্তি না নিলে ওর পেটের ভাত জমায় না। কথা বলেন ঠিক কিনা? আজকেও সমাজে গরিবদের উপর নির্যাতন চলতেছে, জুলুম তো চলতেছে। কওমে আদ জাতির 1 নম্বর অপরাধ ছিল এরা গরিব দুঃখী মানুষের উপরে নির্যাতন করত, জুলুম করত। 2 নম্বর শিরিক ছিল তাদের নিত্যদিনের অভ্যাস। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বারবার সতর্ক করলেন, তোমরা আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিও না, মানুষের উপরে জুলুম করো না, অন্যায়ভাবে মানুষের সম্পদ তোমরা মেরে নিও না। ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত হুদ আলাইহিস সালাম বারবার দাওয়াত দেওয়ার পরেও তারা হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াত তারা বারবার প্রত্যাখ্যান করলো। হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াত যখন তারা বারবার প্রত্যাখ্যান করা শুরু করলো, হযরত হুদ আলাইহিস সালাম বললেন, তোমরা অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপরে আযাব আর গজব নেমে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঘোষণা যখন হযরত হুদ আলাইহিস সালাম তার জাতির সামনে দিলেন, তখন হযরত হুদ আলাইহিস সালামের উপরে তারা আরো রাগান্বিত হয়ে তাকে আঘাত করতে যাবে। আল্লাহ তাআলা এমত অবস্থায় হযরত হুদ আলাইহিস সালামের জাতিকে অর্থাৎ কওমে আদকে মহাপ্লাবন দিয়ে অর্থাৎ তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, তানজিউন নাসা কাআন্নাহুম আজাযু নাখলিম মুনকাইর। তা মানুষকে উৎখাত করেছিল যেন তারা উৎপাটিত খেজুর গাছের কাণ্ডের ন্যায়। অর্থাৎ এমন প্রবল বেগে তুফান শুরু হয়েছিল, ঝড় শুরু হয়েছিল, অর্থাৎ আযাব নেমে এসেছিল। তারা তাদের গৃহের মধ্যে, তারা তাদের ঘরের মধ্যে উপুড় হয়ে তারা পড়েছিল। তাহলে 2 নম্বর ধ্বংসপ্রাপ্ত জাতির নাম হলো কওমে আদ। 3 নম্বরে ধ্বংসপ্রাপ্ত জাতির নাম হলো কওমে সামুদ, অর্থাৎ হযরত সালেহ আলাইহিস সালামের জাতি। হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন। কি দাওয়াত? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাইন্নী বিআয়াতিন ইন কুনতুম মিনাস সাদিকিন। হযরত সালেহ আলাইহিস সালাম যখন তাদেরকে বারবার দাওয়াত দিল, আল্লাহর দিকে আহ্বান করলো, তখন তার জাতিরা জবাব দিল, তুমি আমাদের মতো সাধারণ মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং তারা বলল, মানুষ কোনোদিন নবী রাসূল হতে পারে না। তুমি যদি নিজের নবী দাবি করো তাহলে তুমি কোনো একটা মুজিজা দেখাও, যদি তুমি কোনো নিদর্শন দেখাতে পারো তাহলে মনে করব তুমি সত্য নবী। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, কি মুজিজা দেখতে চাও? বলছে, এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড় থেকে যদি 10 মাসের একটা গর্ভবতী উটনি বের করতে পারো তাহলে মনে করব তুমি সত্য নবী। ভাই আমার, বাপজির আমার, আল্লাহ তাআলা জানাই দিলেন, আমি তোমার ওখান থেকে প্রায় 4000 বছর আগে, 4500 বছর প্রায় আগে আমি ওই পাহাড়ের মধ্যে একটা উটনি আমি সেট করে রেখেছিলাম, যাতে করে সঠিক সময়ে তুমি তোমার মুজিজা প্রকাশ করতে পারো এবং তোমার নবুয়তের দলিল প্রমাণ আরো সুদৃঢ় করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালাম ওই পাহাড়ের ইশারা করে মুজিজা প্রকাশ করলেন। সঙ্গে সঙ্গে পাহাড় ফেটে গিয়ে 10 মাসের গর্ভবতী উটনি বের হয়ে গেল। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে উটনি বের হয়ে প্রসব করলো বাচ্চা। প্রসব করে পাশের চারণভূমিতে ঘাস খাওয়া শুরু করলো। এর আগে হযরত সালেহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছিলেন, হে সালেহ, তুমি তোমার জাতি থেকে ওয়াদা করে নাও, আল্লাহ প্রদত্ত উটনির সঙ্গে যেন কেউ খারাপ ব্যবহার না করে, খারাপ আচরণ না করে। যদি আল্লাহ প্রদত্ত উটনির সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে কিন্তু তোমার জাতিকে ধ্বংস করে দেয়া হবে। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের কাছ থেকে ওয়াদা করে নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, তোমরা যদি এই উটনির কাছ থেকে কিছু ভোগ করতে চাও তাহলে তোমাদের কিছু ত্যাগ করতে হবে। এই যে কূপটা দেখতে পাচ্ছ, ওই সময় একটা কূপ ছিল, বড় আকারের কূপ। বলছে, এই কূপ থেকে তোমরা পানি পান করবা একদিন, আর তোমাদের পশু পাখিগুলিকে পানি পান করাবা আরেকদিন।
আর একদিন শুধু এই উটনি পানি পান করবে, সেদিন আর কেউ পানি পান করতে পারবে না। কারণ এই উটনি এত বেশি পানি পান করবে, ওই কূপের পানি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। ভাইরা আমার, বাপজির আমার, কিন্তু এর বিনিময়ে তোমরা কি পাবে? বলছে পরদিন তোমরা এই উটনি থেকে এত দুধ পাবে, এত দুধ পাবে, তোমরা নিজেরা পেট ভর্তি করে খেয়ে বালতি কলসি ভর্তি করে তোমরা বাসায় নিয়ে যেতে পারবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু কথায় আছে সুখে থাকলে ভূতে কিলায়, আছে না নাই? তারা আল্লাহ প্রদত্ত উটনির সঙ্গে খারাপ আচরণ করলো। কেদার মেস্তা নামক একজন ওই উটনিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো। আরেকজন এসে ওই উটনির পা কেটে দিল, উটনিকে হত্যা করে ফেললো। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে সালেহ, তুমি তোমার জাতিকে জানায় দাও, তোমার জাতিকে বলে দাও আল্লাহর আযাব খুবই সন্নিকটে। ভাইরা আমার, বাপজির আমার, হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা প্রস্তুত থাকো, তোমরা তৈরি থাকো, আল্লাহ প্রদত্ত আযাব, আল্লাহ প্রদত্ত গজবের আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তামাত্তাউ ফি দারিকুম সালাসা আইয়াম যালিকা ওয়াদু গায়রু মাকযুব। হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তাদেরকে বলো 3 দিন পর্যন্ত তারা নিজেদের গৃহের মধ্যে, নিজেদের ঘরের মধ্যে আনন্দ ফুর্তি করুক, 3 দিনের মধ্যে তাদেরকে ধ্বংস করে দেয়া হবে। ভাইরা আমার, বাপজির আমার, এই ঘোষণা যখন হযরত সালেহ আলাইহিস সালাম দিলেন, তারা রাগান্বিত হয়ে গেল, তার উপরে তাকে আঘাত করতে যাবে। ভাইরা আমার, বাপজির আমার, তারা বলল 3 দিন পরে যে আমরা ধ্বংস হয়ে যাবো, এর কি কোনো আলামত প্রকাশ পাবে? বলছে হ্যাঁ পাবে। প্রথম দিন তোমাদের চেহারা সবুজ বর্ণ হয়ে যাবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল বর্ণ ধারণ করবে, চেহারা কালো বর্ণ ধারণ করবে, পরদিন তোমাদের উপরে নেমে আসবে আল্লাহ প্রদত্ত আযাব আর গজব। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক তাই হলো। 3 দিন পরে তাদের উপরে নেমে এলো আযাব আর গজব। আল্লাহ তাআলা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআখাযাতুহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন। এমন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করেছিল, তারা তাদের গৃহের মধ্যে ওলটপালট অবস্থায় পড়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। ভাইরা আমার, বাপজির আমার, তাহলে 3 নাম্বার ধ্বংসপ্রাপ্ত জাতির নাম কি? জোরে বলেন। কওমে সামুদ অর্থাৎ সালেহ আলাইহিস সালামের জাতি। 4 নম্বরে ধ্বংসপ্রাপ্ত জাতির নাম হলো কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের জাতি। এরাই পৃথিবীর সর্বপ্রথম জাতি যারা সমকামিতায় লিপ্ত হয়েছিল। তাহলে 4 নম্বর ধ্বংসপ্রাপ্ত জাতির নাম হলো কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের জাতি। এদের অন্যতম অপরাধ ছিল এরা সমকামিতায় লিপ্ত হয়েছিল, অর্থাৎ পুরুষে পুরুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাপজির আমার, হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহার লাকুম ফাত্তাকুল্লাহ। তোমরা তোমাদের ইচ্ছা হলে আমাদের মেয়ের সঙ্গে তোমরা অপকর্ম করতে পারো, কিন্তু মেহমানদের সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না। তখন 12 জন মেহমানকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, মেহমানের বেশে 12 জন ফেরেশতাকে কওমে লূতকে ধ্বংস করে দেওয়ার জন্যে। কিন্তু এত সুদর্শন মেহমান তারা দেখেই পাগল হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন হযরত লূত আলাইহিস সালাম বললেন, হযরত লূত আলাইহিস সালাম বললেন, আমার মেয়েরা তোমাদের জন্য পবিত্রা, তাদের সঙ্গে অপকর্ম করতে পারো, কিন্তু মেহমানদের ব্যাপারে আমাকে অসম্মান করো না, অপমানিত করো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা জবাব দিয়েছিল, লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা বলল, তুমি কি জানো না তোমাদের মেয়েদের প্রতি আমাদের কোনো নেশা নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাপজির আমার, যখন তারা অপকর্ম করলো, যখন তারা সমকামিতায় লিপ্ত হলো, বিভিন্নভাবে যখন সমকামিতা করা শুরু করলো, হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বারবার দাওয়াত দিলেন, কিন্তু বারবার দাওয়াত প্রত্যাখ্যান করলো। দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ তাআলা পোড়া মাটির পাথর নিক্ষেপ করে কওমে লূতকে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে দিলেন। 5 নম্বর ধ্বংসপ্রাপ্ত জাতির নাম হলো কওমে মাদাইয়ান অর্থাৎ শুআইব আলাইহিস সালামের জাতি।
হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতির অন্যতম অপরাধ ছিল তারা ওজনে কম দিত, ওজনে কম দিয়ে মানুষের হক তারা নষ্ট করত। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বারবার দাওয়াত দিলেন, বললেন তোমরা মানুষের হক তোমরা নষ্ট করো না। ফাফুযুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসু তাবখাসুন নাসা আশয়াআহুম। ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা ওজনে কম দিয়ে মানুষের হক তোমরা নষ্ট করো না, মানুষের হক তোমরা নষ্ট করো না। কিন্তু হযরত শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত তারা বারবার প্রত্যাখ্যান করলো। এবং 2 নম্বর অপরাধ ছিল তারা আল্লাহর সঙ্গে শিরিক করেছিল। শিরিক করার কারণে আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কেমন ধ্বংস করে দিয়েছিলেন? আল্লাযীনা যালামুস সাইহাতু ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। যারা জুলুম করেছিল, মানুষের ওজনে কম দিয়ে যারা জুলুম করেছিল, পাকড়াও করেছিল বিকট আওয়াজ, তাদেরকে বিকট আওয়াজ পাকড়াও করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়েছিলেন। 6 নাম্বার ধ্বংসপ্রাপ্ত জাতির নাম হলো কওমে ফেরাউন। এদের 1 নম্বর অপরাধ ছিল আল্লাহর সঙ্গে শিরিক। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। রব দাবি করেছিল। আল্লাহ তাআলা ফেরাউনের জাতির উপরে ক্রমান্বয়ে কয়েকটা আযাব আর গজব নাজিল করেছিলেন। ব্যাং দিয়ে গজব নাজিল করেছিলেন, রক্ত দিয়ে গজব নাজিল করেছিলেন, পঙ্গপাল দিয়ে গজব নাজিল করেছিলেন, প্লেগ রোগ দিয়ে গজব নাজিল করেছিলেন। সর্বশেষ ফেরাউনকে তার দলবল সহ লোহিত সাগরের নাগানি চুবানিকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। লোহিত সাগর আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। তাহলে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর নসিহত করেছিলেন, তুমি খারাপ কাজ করবে না, তুমি পাপ কাজ করবে না, কারণ পাপ কাজের কারণেই আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে মানুষকে ধ্বংস করে দেয়। ভাইরা আমার, বাপজিরা আমার, 6 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে মুআজ, চরম কাটাকাটির মুহূর্তেও তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবেন। আপনারাই বলেন, মুসলমানরা কি পালানোর মতো জাতি? জোরে বলেন। ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে মুসলমানরা কোনো ময়দান ছেড়ে পালায় যায় না। মুসলমান যদি পালাতো তাহলে বদর যুদ্ধে মাত্র 313 জন নিয়ে নবীজি বিজয়ের রক্তিম সূর্য ছিনিয়ে আনতে পারতেন না। এ মুসলমান পালানোর মতো জাতি না। যদি তাই হতো তাহলে বদর যুদ্ধে বিজয় হতো না, উহুদ প্রান্তরে বিজয় হতো না, মুতার প্রান্তরে বিজয় হতো না, খাইবার প্রান্তরে বিজয় হতো না, খন্দক প্রান্তরে বিজয় হতো না। এ মুসলমান সেই মুসলমান যারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে
সেনাপতি তারেক বিন জিয়াদের নেতৃত্বে গোটা ইউরোপের পথে প্রান্তরে মুসলমানরা কালিমার পথ উড্ডয়ন করেছে। এই স্পেন, এই কর্ডোবা, এই রিয়াল মাদ্রিদ মুসলমানরা কোরআন দিয়ে 600 বছর শাসন করেছে। মুসলমানরা জানে এই পথ কণ্টকাকীর্ণ কুসুমাস্তীর্ণ নয়। এই পথে থাকতে গেলে কারো হাত থাকবে না, কারো পা থাকবে না। কাফেররা মুসলমানদের কচু করে করবে, তবে আল্লাহ দিনকে আল্লাহ বাস্তবায়ন করার জন্য বাতিলের কাছে এক মুহূর্ত মাথা নত করে নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন, চরম কাটাকাটির মুহূর্তেও তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাহাবীদেরকে অন্তর্ভুক্ত করছেন জিহাদের জন্য। লড়াই হবে মুতার প্রান্তরে। 3000 সৈন্য মুসলমানদের, পক্ষান্তরে রোমান সৈন্য 1 লক্ষ। তদানীন্তন সময়ের সুপার পাওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেন নাই, সরাসরি ছিলেন। তিনি বললেন, এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায় তুমি? তিনি দাঁড়াই গেলেন। 2 নম্বরে দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায় তুমি? তিনি দাঁড়ায় গেলেন। 3 নম্বরে দায়িত্ব পালন করবে আমার বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাহা। কোথায় তুমি? সেও দাঁড়ায় গেলেন। ভাইরা আমার, বাপজির আমার, নবীজি বললেন, তোমরা যে যার বাড়ি থেকে বিবি বালবাচ্চার কাছ থেকে সালাম করে আসো। জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে? জোরে বলেন। রাসূলুল্লাহ বললেন, কয়জনের কথা? জোরে বলেন, কয়জনের কথা? তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট রইল না। রাসূলুল্লাহ যে 3 জনের নাম ঘোষণা করেছেন, এই 3 জনের ভিতর থেকে একজনও ফিরে আসবে না। বোঝা হয়ে গিয়েছে। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো কোথাও যাওয়ার দরকার নেই, কারো কাছে বলারও কোনো প্রয়োজন নাই। হযরত জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে। ডাক দিয়ে বলেন, বিবিরে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমি তোমাকে বলতে এসেছি, সালাম করতে এলাম। দীর্ঘদিন একসঙ্গে ছিলাম, কোনো হক আমি তোমার দায়ী করতে পারি নাই। হয়তো বা আমার দ্বারা কোনো অধিকার নষ্ট হয়েছে। কিছু যদি ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। বিবি বলেন, প্রাণের স্বামী, রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারবো না, কিন্তু আল্লাহর দরবারে আমি দোয়া করি, হে মালিক মেহেরবান, আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের মধ্যে আবার ফিরায় দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মিটা আঘাত করলেন আর বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে বুঝি তোমার সাথে আমার আর দেখা হবে না। বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছেন, কাঁদতেছেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কাঁদতেছেন। হযরতে জাফর একবারও পিছনের দিকে ফিরে দেখলেন না যে কারা কান্দে। হযরতে আব্দুল্লাহ বিন রাহা চলে গেলেন বাড়িতে। ঘরের বাইরে দাঁড়িয়ে শোনেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। ডাক দিয়ে বলেন, বিবি, আমার সালাম নাও, কোরআন পড়া একটু বন্ধ করো। রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য নির্বাচিত করেছেন। নতুন বিবাহ হয়েছে, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই। কিছু যদি ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। বিবি বলেন, প্রাণের স্বামী, আমি মদিনার এক সুন্দরী নারী, আপনি আমাকে দেখলেন না, আমি আপনাকে দেখলাম না। ঘরের ভিতরে একটা বার আসের আল্লাহর কসম করে বলি, আমি কোনো প্রেম নিবেদন করব না। শুধুমাত্র আপনার চেহারাটা একটা বার আমি দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের মধ্যে স্বামী বলে যেন আমি আপনাকে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রাহা বললেন, বিবিরে, যেই আল্লাহর জন্য আমি জান দিতে যাচ্ছি, সেই আল্লাহ যদি এখন কিয়ামতের কঠিন ময়দানে সেই আল্লাহ পাক তোমাকে আমাকে পরিচয় করাই দিবে। ভাইরা আমার, বাপজিরা আমার, 3000 সৈন্য নিয়ে রওনা হলেন মুতার প্রান্তরে। লড়াই হলো। এই লড়াইয়ের ময়দানে যায়েদ অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিনে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার হযরতে জাফরের ডান হাতে তরবারি। কাফেররা হযরতে জাফরকে ঘিরে ধরেছে।
হযরতে জাফরের ডান হাতে কোপ দিয়েছে, ডান হাত ঝুলে পড়েছে। হযরতে জাফর এবার বাম হাত দিয়ে তরবারি ধরেছে, কাফেররা বাম হাতে কোপ দিয়েছে, বাম হাত কেটে ঝুলে পড়েছে। হযরতে জাফর তবু ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন নাই, গাল দিয়ে কামড়াই ধরে ইসলামের পতাকাটা উঁচু করে রেখেছে। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বাপজির আমার, পাশে সাহাবীকে বলেন, ও রাসূলুল্লাহ, সাহাবী, নবীকে আমার সালাম জানাই দিও আর বলে দিও শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই, কারণ আমি এই মুহূর্তে শহীদ হয়ে যাব, কারণ আমি আমার নাকের ভিতরে এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরত আবু উবাইদা এবং হযরত আব্দুল্লাহ বিন রাহা দুজনেই ছুটছেন। দূরে গিয়ে দেখেন দূরে পতাকা উঠতেছে, কিছু দূর যাওয়ার পরে দেখেন দূরে কোথাও পতাকা উঠতেছে। ভাইরা আমার, বাপজিরা আমার, চিন্তা করলেন আমরা যাওয়ার আগেই কে ইসলামের পতাকা ধারণ করলো। পাশে গিয়ে দেখেন হযরতে জাফরের ডান হাত কাটা, হযরতে জাফরের বাম হাত কাটা, কাটা দুইটা হাত দিয়ে বুকের সঙ্গে আঁকলাই ধরে, দাঁত দিয়ে কামড়াই ধরে ইসলামের পতাকাটা উঁচু করে রেখেছে, মাটিতে পড়তে দেয় নাই। হযরত আবু উবাইদা হযরতে জাফর বিন আবি তালেবের অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্রিত করে সারা শরীরে চুমা খাইলেন, দাফন করে দিলেন। রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন হযরতে জাফর জান্নাতের ময়দানে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে। ডাক দিয়ে বলেন, রে জাফর, আল্লাহ পাক তোমার সাথে কেমন আচরণ করেছেন? বলছে, হে আবু উবাইদা ভাই, আমার সঙ্গে কেমন আচরণ করেছেন? আমার সঙ্গে কি আচরণ করেছেন তাহলে শুনুন। আল্লাহ পাক আমাকে বলছেন, জাফর, তোমার শাহাদাতে আমি খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও? বলছে, আল্লাহ কিচ্ছু চাই না, শুধুমাত্র দুনিয়াতে একটাবার যাওয়ার সুযোগ আমাকে দাও। আমার মনে হয় আমি জীবন পেয়ে দুনিয়াতে গিয়ে তোমার রাস্তায় আমার জীবনটা আরেকটাবার আমি দিয়ে আসি। ভাইরা আমার, বাপজিরা আমার, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইচ্ছা হয় আমি শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। দিন কায়েমের জন্যে যদি, দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন? আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন? মাজলুমানের কান্না তোমার, মাজলুমানের কান্না তোমার, কেমনে প্রাণে সয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। তাহলে যুদ্ধের ময়দান থেকে পালানোর মতো জাতি মুসলমানরা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজি মাতা মাইতাতান জাহিলিয়া। যেই ব্যক্তি মারা গেল আর আল্লাহ রাস্তায় জিহাদ করলো না, সেই ব্যক্তির মৃত্যু হলো জাহিলিয়াতের উপরে। একজন মানুষ যদি সকাল 6টা ইসলাম কবুল করে, দুপুর 12টার মধ্যে মারা যায়, তাহলে তার থেকে নামাজের হিসাব নেওয়া হবে না, তার থেকে রোজার হিসাব নেওয়া হবে না, হজ্জের হিসাব নেওয়া হবে না, যাকাতের হিসাব নেওয়া হবে না। কিন্তু একটা প্রশ্ন থেকে সে রেহাই পাবে না, এতটুকু সময়ের মধ্যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে কতটুকু পরিকল্পনা তুমি করেছিলে। এজন্য সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে, আর দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল যদি না থাকে, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে? হুজুরে বলেন যাবে। এজন্য সব আমলের পাশাপাশি জিহাদের আমল, দিন কায়েমের আন্দোলন করতেই হবে, মাস্ট বি। 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে মুআজ, যদি তুমি যেই জনপদে থাকো, যেই এলাকায় থাকো, সেখানে যদি মহামারী দেখা দেয়, তাহলে সেই স্থান তুমি ত্যাগ করবে না, সেখানেই তুমি থাকবে। 7 নম্বরে, হে মুআজ, তুমি তোমার পরিবারের জন্য সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, এক্ষেত্রে কোনো কার্পণ্যতা করবে না। 8 নম্বরে, পরিবারকে আদব কায়দা শিক্ষা দিবে, দিনী শিক্ষা শিক্ষিত করবে।
সন্তানকে সব শিক্ষা দিবেন, কিন্তু পাশাপাশি কোরআন শিক্ষা দিতে হবে। আপনার সন্তানের মধ্যে যখন কোরআন হাদিসের জ্ঞানটা ঢুকবে, ওই সন্তান বুঝতে পারবে পিতামাতার হক কি, পিতামাতার হকের ব্যাপারে সচেতন হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক অ্যান্ড লেভ দ্য 4th রিলিজিয়ন, দেন ইউ উইল গেট এ 5th রাস্কালিটি। আপনার সন্তানকে যদি আপনি 3টা শিক্ষা দেন, কয়টা? 1 নম্বর রিডিং থেকে পড়ানো, 2 নম্বর রাইটিং দেখানো, 3 নম্বর অ্যারিথমেটিক, গণিত, বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো। কিন্তু 4th আর রিলিজিয়ন, ধর্ম সম্পর্কে যদি আপনার সন্তানকে আপনি না শিখান, আপনার এমন একটা সন্তানের জন্য আপনি অপেক্ষা করেন যে সন্তানটা হবে রাস্কালিটি, বর্বর, জঘন্য, খারাপ একটা সন্তান। এজন্যে সন্তানকে বাংলা, অঙ্ক, ইংরেজি, উর্দু, ফার্সি এগুলোর পাশাপাশি সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন হাদিসের জ্ঞান যদি সন্তান পায়, ওই সন্তান বুঝতে পারবে পিতামাতার হক কি, শিরিক কি, এগুলো বুঝতে পারবে, আর পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। কয়জন আলেম পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে দেখান তো। সমাজের মধ্যে যাদের মধ্যে দ্বীনি শিক্ষা আছে, কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান যাদের মধ্যে আছে, তারা কয়জন আছে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে? তবে এক্সেপশনাল 2-1টা থাকবে, এটা ভিন্ন কথা। 10 নম্বরে সর্বশেষ হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাকের ভয় দেখাবে, ভীতি, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। পৃথিবীর কারো ভয় করা যাবে না, পৃথিবীর কারো ভয় করা যাবে? জোরে বলেন। একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা কোনোদিন সঠিক পথ ভুলে বেঠিক পথে যেতে